গৃহবধূর পরিশ্রমই একমাত্র শক্তি। কষ্ট করে নিজের সংসারকে গড়ে তোলার জন্য একজন গৃহবধূকে দিন রাত অগাধ পরিশ্রম করতে হয়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6টা নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। আজকে অনেকটা সকালে ঘুম ভেঙে গেছে। ওই যে তাতানের পাপা কালকে সারাটি রাত একটি ফোঁটাও ঘুমায়নি, আর তার সাথে সাথে তাতানের পাপার প্রেশারটা অনেকটা হাই হয়েছে, সেই কারণে সারা রাত আর ঠিকঠাক করে ঘুম হয়নি। তো সকালে যেহেতু ঘুমটা ভেঙেই গেছে, সেই কারণে ভাবলাম একেবারে উঠে পড়ি, কাজবাজ শুরু করি। আজকে রবিবার মানেই বাড়িতে একটা বড়সড় চাপের ব্যাপার। তো সেই কারণে আর না শুয়ে একেবারে উঠেই সংসারের কাজগুলো শুরু করলাম। উঠেই সবার প্রথমে ডেলি যে কাজগুলো আমি করে থাকি সেই রকমই আজকের দিনে সবার প্রথমেই বাসি ঘরটি ঝাড় দিয়ে নিয়েছি, আর তারপরে এখন বাদবাকি বাইরের অংশটাকেও ঝাড় দিয়ে এখন গোরদোয়ারে জল দিয়ে নিচ্ছি। আর ওই জায়গাটাতে যেহেতু মাটির পরিমাণটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, সে কারণে সকাল বিকেল দুপুর 3টে বেলায় ওই জল ছিটিয়ে দিচ্ছি, তাহলে ধুলোবালিগুলো যাতে ঘরে না আসে। যতই জল ছিটাই না কেন, জল শুকিয়ে যাওয়ার পরেও সে একই রকমভাবে ধুলোবালিগুলো ঘরে ঢুকছে। তো ওইদিকে তো সমস্ত কাজ সারা হয়ে গেছে। তারপরে চলে এসেছি এই পাশে, কিছু জামা প্যান্ট ছিল সেগুলোকে ভিজিয়ে দিয়ে এখন বেসিনটাকে মুছে নিচ্ছি। বেসিনটাকে দেখছি বেশ ভালোই নোংরা হয়েছে। সপ্তাহের মধ্যে 2 থেকে 3 বার করে তো বেসিন পরিষ্কার করাই হয়, তো তারপরেও কেন জানি না খুব তাড়াতাড়ি বেসিনটা নোংরা হয়ে যায়। তো এদিকে বেসিনটি পরিষ্কার করে সমস্ত জামা প্যান্টগুলো আমার কাচা হয়ে গেছে। এই যে 1 গামলা জামা প্যান্ট কেচেছি, আর তারপরে পুরো চাতালটিকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। চাতালটি দেখছি পাতা পড়ে একেবারে নোংরা হয়ে রয়েছে। সাইডের উনুনের জায়গাগুলো তো নোংরা হয়েছেই, এটা আর সকাল সকাল ধরলাম না, কারণ কি এই কাজ করতে গেলে আমার ওই দিকের কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে যাবে। সেই জন্য শুধু চাতালটিকে পরিষ্কার করে এখন চলে গেছি স্নান এদিকে হয়ে গেছে। তো স্নান সেরে বালতিটিকে বাইরে রেখে এখন চলে যাব ঘরে এসে নিজেকে রেডি করব। এদিকে তাতানের পাপা তাতান দুজনেই ঘুমাচ্ছে। তাতানের পাপাকে বকে মেরে বলতে পারেন আমি এখন ঘুম পাড়াতে বললাম, বাচ্চাদের মতন বললাম ফোনটি রাখো আর ঘুমানোর চেষ্টা করো। সারাটা রাত যেহেতু ঘুমায়নি, তাই শরীরটাও বড্ড ক্লান্ত। আর সেই আজকে এখন ঘুমিয়েছে, ঘুম থেকে উঠেছে তখন বাজে প্রায় 11টা নাগাদ। তার মিডিলে অনেকবারই উঠেছে, যেহেতু তাতান বারবার করে পাপা করছে, সে কারণে যতটুকু পেরেছে ততটুকুই ঘুমিয়েছে। তো এদিকে দেখুন নিজে রেডি হয়ে চলে এসেছি ওপরে এসে এখন সবার প্রথমে জামা প্যান্টগুলো মেলে দিচ্ছি। বললামই আজকে আমি কাঁচা ধোয়াটার পরিমাণটা অনেকটাই বেশি। আমার প্রত্যেকটা দিনই কাঁচা ধোয়া থাকে বলতে পারেন, কারণ কি তাতান তো খুবই ছোট, ও তো আর বোঝে না, তাই ওর জামা প্যান্টের পরিমাণটাই সব থেকে বেশি হয়। আর আজকে যেহেতু তাতানের পাপা বাড়িতে আছে, ওর একটা সপ্তাহের সমস্ত জামা প্যান্টগুলো যেহেতু বাড়িতে নিয়ে আসে, তাই আমার রবিবারের দিনের কাঁচা ধোয়াটা কিন্তু একটু বেশি পরিমাণেই থাকে। এদিকে সমস্ত জামা প্যান্টগুলো মেলে দিয়েছি, পুরো ছাদ ঝরে জামা প্যান্টে ভর্তি হয়ে গেছে। দেখে মনে হচ্ছে জামা প্যান্টের মেলা বসেছে এখানে। তো তারপরে কালকে যেহেতু শনিবার ছিল, তো সে কারণে শনিবারের কিছু বাসন ছিল, মানে বাসি বাসন। যেহেতু শনিবার দিন তো আমরা নিরামিষ খাই, আর সেটা উপরেই খাওয়া দাওয়া হয়, সে কারণে এদিকে স্নান সেরে এসে এখন আমি এই বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। মাজা আমার হয়ে গেছে, তো তারপরে এখন ধুয়ে
একটা সাইডে রেখে দেব। তারপরে সমস্ত বাসন ধোয়া হয়ে গেলে জল ঝরানোর জন্য উপুর করে রেখে দেবো এই সাইডটুকু। এদিকে আমার দেখুন সমস্ত বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর তারপরে এখন জল ঝরানোর জন্য উপুর করে রেখে দিচ্ছি। উপরের কাজ প্রায় আমার কমপ্লিট, শুধুমাত্র ফুল গাছগুলোতে জল দেয়া। কারণ কি ফুল গাছগুলোতে যতক্ষণে জল না দেব নিজের মন থেকেও একটা শান্তি আসে না, তাই প্রত্যেকটা দিন দুবেলা করে নিয়ম মতন করে জল দেয়া হয়। তারপরেও দেখুন ফুল গাছগুলো কীরকম মরে মরে যাচ্ছে, জানি না কেন। ওদিকে ফুল গাছে আমার জল দেওয়া হয়ে গেছে, তারপরে তুলসী তলায় জলটা দিয়ে দেব। তুলসী গাছগুলো জানেন তো বেন্দাচিটা মরে গেছে, তো নতুন করে আবার দুটো চারা লাগানো হয়েছে। ঠাকুরকে ডাকছি যেন বেন্দাচিগুলো ঠিক থাকে। তো এদিকে বেন্দাচিকে জল দিয়ে বেলগাছে জল দিয়ে চলে এসেছি নিচে এসে এখন সকালের খাবার দাবারটা বসিয়ে দেব। সকালের খাবার দাবারে আজকে বেশি কিছু করব না, আজ আবার মা বাড়িতে থাকবে না, তো সেই কারণে মা বললো বেশি কিছু রান্না করার দরকার নেই। আর তারপরে দিদিও বাড়িতে থাকবে না। মনার নাচের প্রোগ্রাম যেহেতু কালকে 26শে জানুয়ারি, তো সেখানে আজকে স্কুলে রিহার্সালের সময় হচ্ছে 12টা থেকে, তো সেই কারণে দিদি তো চলে যাবে, আর পুরো চাপ যদি আমার উপরে একা পড়ে, সে কারণে মা বলছে হালকা পাতলা কিছু রান্না করো। যেহেতু খাবার মধ্যে তিনজনই, তাতানের পাপা, তাতানের জ্যা আর হচ্ছে বাবু, আর আমরা তো সবাই গোপালের বনভোজন আছে আজকে, তো সেখানেই মা গেছে, আর সেখানেই আজকে দুপুরবেলা আমরা প্রসাদ নেব। সেই কারণে সকালের দিকে করেছিলাম একটুখানি ডাঁটার শাক। তো ডাঁটার শাক করার জন্য কড়াইতে সর্ষের তেলের মধ্যে 3টে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে রসুন দিয়ে দিয়েছি। যেহেতু তাতানের পাপারা খাবে সেই কারণে ওদিকে শাকটি দিয়ে দিয়েছি। তারপরে লঙ্কাগুলো কুচে রাখা ছিল সেগুলোকে দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি। আর ভাজা হয়ে গেলে এখন দেখুন ওই যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিয়েছি, আর তারপরে বেশ ভালো করে নেড়ে নামিয়ে দিয়েছি। ওদিকে তো সকালের খাবার আমার রেডি করা হয়ে গেছে। আর তারপরে বাবু বলল বাবুর ঘরের মানে বাবুদের খাটের তোষকটা একটু রোদে দিয়ে আসতে, সে কারণে ছাদে নিয়ে গেলাম। ছাদে নিয়ে গিয়ে তোষকটাকে রোদে দিয়ে চলে এসেছি নিচে এসে তাতানের পাপাকে তো ডাকলাম যে ওঠো, এবার ওঠো, অনেকটাই বেলা হয়ে গেছে, আমারও তো সকালের কাজবাজ শেষ, একটু বাজার থেকে কিছু নিয়ে আসো। তো তাতানের পাপার তো শরীরটা ভালো নেই, তাই প্রথমে বলছিল আমি যাব না, ঘরে যা আছে তাই তুমি রান্না করো। তো তারপরে আবার বললো যেহেতু ও সারা সপ্তাহে বাড়ি থাকে না, সারা সপ্তাহে যেহেতু হোটেলে খাওয়া দাওয়া করে, সে কারণে রবিবারটায় চেষ্টা করি ওকে ভালো কিছু রান্না করে দিতে, যেগুলো ও খেতে ভালোবাসে। তো সেই মতনই অনেক বলার পরে গেল বাজারে। ওদিকে তাতানের পাপা মুখ ধুচ্ছে, আর এদিকে আমি নিজের ঘরটিকে গুছিয়ে নিচ্ছি। নিজের সংসারটিকে ভালো করে সুন্দর করে গোছাতে আমার বেশ ভালো লাগে, আর একজন গৃহিণী তার পরিশ্রমের মাধ্যমে কিন্তু নিজের সংসারটিকে সুন্দর করে সাজাতে পারে। তো দেখুন ওইদিকে আমার কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেছে, ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে বালিশের কভারগুলো পাল্টে দিয়েছি। আজকে নতুন একটা বেড কভার পেতেছি, নতুন বলতে কাঁচা বেড কভার। তো এদিকে সমস্ত কাজ তাতানকে খাওয়াতে তাতানের পাপাও চলে এসেছে। তো আজকে নিয়ে এসেছে তেলাপিয়া মাছ, আর একটা হচ্ছে চাদা মাছ মানে মনে হয়, আমার ঠিক নামটা মনে নেই। তো ছোট মানে মাছগুলো, তো সে কারণে সবার প্রথমে দেখুন মাছগুলোকে কেটে ধুয়ে, এখন এতগুলো তেলাপিয়া মাছ এনেছে যে একদিনে তো রান্না করা সম্ভব না, এতগুলো মানুষ না আমরা যে এতগুলো মাছ একদিনে খাওয়া যাবে। এই জন্য কিছুটা মাছ তুলে এখন তেলাপিয়া মাছগুলো সমস্ত ভেজে নিচ্ছি। আর এদিকে ছোট মাছটিকে যেহেতু ঝাল করব, সে কারণে মাছগুলোকে মানে কাঁচা মাছটিকে মাখিয়ে নিচ্ছি। এখানে মাখানোর জন্য টমেটো দিয়েছি, নুন হলুদ পরিমাণ মতন দিয়ে, জিরে বাটা, সর্ষে বাটা আর হচ্ছে লঙ্কা বাটা, আর কিছুটা সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু ঝাল করে খাবে সেই জন্য। তো এদিকে সমস্ত মশলাগুলো দিয়ে আর সর্ষের তেল দিয়েছিলাম, বেশ ভালো করে মাখিয়ে রেখেছিলাম প্রায় 10 থেকে 15 মিনিট। তারপরে মাখানো হয়ে গেলে এখন কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে সমস্ত মাছগুলোকে ছেড়ে দিয়েছি।
মাছগুলোকে দিয়েছি একেবারে গুছিয়ে, মানে যেহেতু মাছগুলো এখন একটুখানি মশলাগুলো কষাবো, সেই জন্য মাছগুলোকে ভালো করে গুছিয়ে দেওয়ার পরে কড়াইতে একটুখানি কিন্তু আমি ভাজা হওয়ার জন্য রেখেছিলাম। তারপরে ভাজা হয়ে গেলে উষ্ণ গরম জল দিয়ে মাছগুলোকে মাখো মাখো হয়ে গেলে কিন্তু এদিকে ধনেপাতা দিয়ে নামিয়ে দিচ্ছি। আর ওইদিকে আমার এখনও মাছ ভাজা চলছে, ওদিকে মাছগুলো ভেজে নেব। এদিকে আমার মাছের ঝালটিও হয়ে গেছে। দেখুন, দেখতে বেশ ভালো লেগেছে, সেরকমই খেতেও ভালো হয়েছে। তো তারপরে এখন তেলাপিয়া মাছটা করে নিচ্ছি। এদিকে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে কিন্তু টমেটোটা দিয়ে দিয়েছি আর মশলাগুলো দিয়ে দিয়েছি। প্রত্যেকদিন যেই মশলা দিই সেরকমই আদা, জিরে আর লঙ্কা। ওদিকে মশলাটা কষাচ্ছি আর এইদিকে কিন্তু পালং শাকটি করে নিচ্ছি। পালং শাকের জন্য আমি এদিকে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে আলু, কেটে রাখা আলু, সিম, বেগুনটি ছেড়ে দিয়েছি। আর তারপরে একটু সিদ্ধ হয়ে আসলে নুন দিয়ে সমস্ত পালং শাকটি দিয়ে দেব। ওইদিকে মশলাটা কষানো হয়ে গেলে আমি জলটা দিয়ে দিয়েছি মাছের ঝোলে। তো এদিকে দেখুন পালং শাকটাকে দিয়ে বেশ ভালোভাবে নেড়ে আমি এখন পালং শাকটাকে করে দেবো। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে বেশ ভালোভাবে কিন্তু সিদ্ধ হতে দেবো। আর জানেন তো, ভয়েস ওভার দিতে হয়তো আপনাদের শুনতে অনেকটা অসুবিধা হচ্ছে, যেহেতু পাশে তাতান আছে আর তাতান অনেক কথা বলছে, মানে যেটুকানি কথা শিখেছে বারবার করে ডাকছে। ও তো আর বুঝতে পারছে না আমি কি করছি, সেই জন্য। তো এদিকে দেখুন পালং শাকটা আমার হয়ে এসেছে, তাই চিনি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। আর এদিকে তেলাপিয়া মাছটিও হয়ে গেছে, তাই তেলাপিয়া মাছটিকে ভাজা জিরে আর গরম মশলা, ধনেপাতা দিয়ে নামিয়ে দিয়েছি। এদিকে রান্না হয়ে গেলে সবার জন্য ভাতটি আমি বেড়ে দিয়েছি। আর তারপরে এখন রান্নাঘরটিকে পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটিকে সবার প্রথমে মেজে ধুয়ে বেশ ভালো করে পরিষ্কার করে নেব, আর তারপরে বাসনগুলো ধুয়ে নেব। এদিকে আমার গ্যাসটিকে ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন মুছে সমস্ত বাসন নিয়ে চলে যাব বাইরে ধুয়ে নেব। ওদিকে আমি বাসনগুলোকে ধুয়ে নিই, তারপরে আবার রেডি হতে হবে, যেহেতু বললামই গোপালের আজকে বনভোজন আছে। জানেন তো, এই যে সারাটা দিন অগাধ পরিশ্রম করি, এই পরিশ্রমটা আমার কাছে কোনো রকম কষ্টের মনে হয় না। কারণ কি, নিজের সংসারটাকে খুব বড্ড ভালোবেসে করি। তো এইদিকে দেখুন, এদিকে বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর তারপরে রেডি হয়ে গেছি। আর আজকে কেমন লাগছে অবশ্যই জানাবে। তারপরে চলে যাব বনভোজনে। এদিকে বনভোজনে চলে এসেছি আর ভোগ আরতি হচ্ছে। আর এই যে দেখুন, তাতানের সাথে ভয়েস ওভার দিচ্ছি আর ও বারবার করে, যেহেতু আমাকে টিটি করে ডাকে, তাই টিটি টিটি করছে যে মা কার সাথে কথা বলছে, ও বুঝতে পারছে না। এদিকে দেখুন বনভোজনে সমস্ত গোপাল, মানে আমাদের পাড়ার গোপাল নিয়ে এসেছে, কি ভালো লাগছে বলুন। তারপরে এদিকে প্রসাদ খেয়ে চলে এসেছি বাড়িতে এসে যেহেতু সন্ধে হয়ে গেছে, সে কারণে সন্ধে পুজোটি দিয়ে দিচ্ছি। তো চলুন, আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আশা করছি আজকের দিনের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুভরাত্রি। আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য কিছু গল্পের সাথে।